আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। নিজের সম্পর্কে বলুন, অপরের সম্পর্কে বলুন, এই শিরোনামে আমরা অলরেডি একে একে 4টি ভিডিও দেখে ফেলেছি। প্রথম ভিডিও থেকে শুরু করে আমরা শিখেছিলাম যে আই এর পরে এম বসে, এরপরে এই যে আই এর একটি গুণবাচক শব্দ বসে, অথবা আই এর পরে এম বসে, এরপরে এই অথবা এন বসে, তারপরে আরেকটি নামবাচক শব্দ বসে। এভাবে করে আমরা হি, শি, নেম, ইট, দিস এই শব্দগুলোর পরেও আমরা ইজ বসিয়েছিলাম অথবা ওয়াজ বসিয়েছিলাম। এরপরে আইদার অ্যাডজেক্টিভ অথবা গুণবাচক শব্দ, এরপরে যদি নাম বসাতে হয় তাহলে তার আগে অবশ্যই একটি এই বা এন বসাতে হবে। সুতরাং আমরা এ পর্যন্ত 3টি করে শব্দ নিয়েই কিন্তু সেন্টেন্স বিল্ড আপ করার চেষ্টা করেছি। এই পর্বে আমরা আরও একটি সেন্টেন্স এক্সটেন্ড করতে চাচ্ছি। দ্যাট মিনস আমরা এখানে সেই গুণবাচক শব্দ এবং নামবাচক শব্দ যাতে করে দুটি একসাথে কোনো সেন্টেন্স অ্যাপ্লাই করা যায় অথবা ব্যবহার করা যায়, সেই ধরনের সেন্টেন্স নিয়ে আমরা ডিসকাস করব। তো চলুন শুরু করা যাক। লাইক আমি যদি এক্সাম্পল দিই যে আই অ্যাম অ্যান ইগার লার্নার, অর্থাৎ আমি খুব আগ্রহী বা উৎসুক একজন শিক্ষার্থী। এই যে ইগার, আই মিন ইগার লার্নার, এই যে ইগারটি হচ্ছে গুণবাচক শব্দ এবং লার্নার হচ্ছে কোনো ব্যক্তিকেই বোঝানো হচ্ছে। সুতরাং আমরা শুধুমাত্র কিন্তু এই যে শুধুমাত্র গুণবাচক শব্দ অথবা নামবাচক শব্দ দিয়ে সেন্টেন্স তৈরি করলাম না, দুটোর একটা কম্বিনেশন অথবা মিশ্রণ তৈরি করলাম। যেমন আমাদের যদি এই সেন্টেন্সটাকেই পূর্ববর্তী সেন্টেন্সগুলোর মতো করে বলতে হতো, তাহলে কি বলতাম যে আই এম ইগার অথবা আই এম আ লার্নার। তা না করে আমরা কি করলাম যে আমরা আই এর পরে এম বসালাম, তারপরে একটি আর্টিকেল অথবা এই বা এন, এরপরে হচ্ছে একটি গুণবাচক শব্দ এবং এরপরে একটি নাউন। ঠিক একইভাবে আমরা বলতে পারি আই এম আ ফ্রেন্ডলি পারসন, আই এম আ ফ্রেন্ডলি পারসন। এই যে ফ্রেন্ডলি গুণবাচক শব্দ এবং পারসন হচ্ছে নেম, আমি একজন বন্ধু ভাবাপন্ন ব্যক্তি বা বন্ধুবৎসল ব্যক্তি। এরপরে আমরা বলতে পারি যে আই এম আ হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট, আই এম আ হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট। হার্ড ওয়ার্কিং অর্থাৎ যে কঠোর পরিশ্রম করতে পারে, স্টুডেন্ট মানে তো আমরা জানি। তার মানে এই সেন্টেন্সগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে পেলাম যে আমরা আগেই বলেছিলাম যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এরপরে যদি আমরা কোনো নাউন বসাতে চাই তার আগে অবশ্যই এই বা এন বসাতে হবে। আর যদি নাউন না বসাতে চাই তাহলে আমাদেরকে সরাসরি একটি গুণবাচক শব্দ, ওই যে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, আকার, আকৃতি, এই ধরনের যে কোনো একটি, এই ধরনের বোঝায় যে কোনো একটি শব্দ আমরা ব্যবহার করতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করলাম, সেই গুণবাচক শব্দটি বসালাম বা দোষ বলি অথবা আকার আকৃতি বলি বা সংখ্যা পরিমাণ বলি, যাই বলি না কেন সেই শব্দটি বসালাম, এরপরে নাউন বসালাম। কিন্তু উভয়ের আগেই আমরা কম্বিনেশন করি, উভয়ের একটা কম্বিনেশন তৈরি করে তার আগে আমরা একটি আর্টিকেল হিসেবে এই বা এন বসালাম। ঠিক এ ধরনের আরো বাক্য যদি আমরা বলতে চাই, যেমন হি ইজ এ টোল ম্যান, অর্থাৎ তিনি একজন লম্বা মানুষ, হি ইজ এ টোল ম্যান। এটাকে কিন্তু আমরা আবার পাস্ট ফর্মে নিয়ে যেতে পারি। যেমন আমরা শিখেছিলাম যে ইজ এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ। দ্যাট মিনস আমরা বলতে পারি যে হি ওয়াজ এ টোল ম্যান, যদিও এই সেন্টেন্সটা অ্যাপ্রোপ্রিয়েট নয় যে আগে লম্বা ছিল এখন বেটে হয়ে গেছে, হতে পারে অনেক ক্ষেত্রে বয়স বাড়লে হতে পারে। আচ্ছা যাই হোক, হি ইজ এ কাইন্ড পারসন, এটা বলতে পারি আমরা। কাইন্ড মিনস দয়ালু, পারসন মানে ব্যক্তি, তিনি একজন দয়ালু ব্যক্তি। আচ্ছা এরপরে আমরা বলতে পারি হি ইজ আ পেশেন্ট টিচার। পেশেন্ট, পেশেন্ট মানে আবার রোগী মনে করেন না, পেশেন্ট মানে হচ্ছে ধৈর্যশীল, তিনি একজন ধৈর্যশীল শিক্ষক। তাহলে আমরা আপাতত এই যে 6টি সেন্টেন্স বললাম, এই 6টি সেন্টেন্স যদি আমরা আবার বিবেচনা করি তাহলে দেখলাম যে আমরা যেমন এম ইজ ব্যবহার করতে পারি, তেমন এম ইজ এর পরিবর্তে ওয়াজও ব্যবহার করতে পারি। এক্ষেত্রে আরো একটু টিপস দিয়ে রাখি যে আমরা কিন্তু এই এম ইজ এর পরে সরাসরি নট বসিয়ে দিয়ে একটা না বোধক বাক্য তৈরি করতে পারি। যেমন আই এম নট আ পেশেন্ট টিচার, আমি ধৈর্যশীল শিক্ষক নই, নেগেটিভ করে ফেললাম। ইজ নট আ কাইন্ড পারসন, তিনি দয়ালু ব্যক্তি নন। এরকম একটা সেন্টেন্স আমরা তৈরি করতে পারি। আমরা আরো বলতে পারি ইজ আ সাকসেসফুল এন্টারপ্রেনার,
আমরা এই এই শব্দটির উচ্চারণ সাধারণত এন্টারপ্রেনার করে থাকি, বাট এটির উচ্চারণ হবে এন্টারপ্রেনার। ইজ এ সাকসেসফুল এন্টারপ্রেনার। এন্টারপ্রেনার মিন্স কি বলে, যিনি কোনো উদ্যোগ গ্রহণ করেন, দ্যাট মিন্স উদ্যোক্তা বলতে পারি আমি। এবং সাকসেসফুল মিন্স সফল। আপনারা খেয়াল করলে দেখবেন যে প্রত্যেকটি এই বা এন এর পরবর্তী শব্দটি ওই দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ আকার আকৃতি বাচক এবং এরপরে আরেকটি নাউন। সুতরাং এইগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমি যে যে শব্দগুলো এখানে লিখে দিচ্ছি বা যে যে সেন্টেন্সগুলো এখানে লিখে দিচ্ছি, সেই সেন্টেন্সগুলো নিয়েই কিন্তু আমরা প্র্যাকটিসটা করতে পারি এবং বারবার বলতে পারি। এবং আমি যদি এই ধরনের দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ আকার আকৃতি বাচক শব্দ আরও কালেক্ট করতে পারি, এর সাথে যদি আমি নেইম বা নাউন জুড়ে দিতে পারি, তাহলে কিন্তু আমি আরও নতুন নতুন সেন্টেন্স বিল্ড আপ করতে সক্ষম হব। যাই হোক, শি ইজ আ স্মার্ট লেডি, আমরা বলতে পারি শি ইজ আ স্মার্ট লেডি। শি ইজ নট আ স্মার্ট লেডি, নেগেটিভ করে ফেললাম। অথবা শি ওয়াজ আ স্মার্ট লেডি, আগের ঘটনা বললাম যে তিনি স্মার্ট লেডি ছিলেন না, তাই না? ও সরি, স্মার্টের বাংলাটা একজন আমাকে করে দিয়েছেন, চৌকস অথবা সুদর্শন। তবে আমার কথা হলো যে আমরা যে ইংলিশ শব্দটার বাংলাটা বুঝি না, অর্থাৎ ইংলিশটা দিয়েই আমরা ভাষাটা প্রকাশ করতে পারি অথবা প্রয়োগ করতে পারি, সেক্ষেত্রে আমাদের বাংলা জানার দরকার নেই। এটি হচ্ছে বিষয়। যেমন আমি যদি এখন চেয়ারের বাংলা বলি কেদারা, কেউ কি এটা সহজভাবে নিবে? চেয়ারের বাংলা কিন্তু আমরা কখনো কেদারা বলি না। তেমনি চৌকস শব্দটি অথবা এই যে সুদর্শন শব্দটি, স্মার্টের যে সিনোনিম বা অর্থ, সেটি কিন্তু আমরা সবসময় ব্যবহার করি না। আমরা স্মার্ট মানে কি এটি কিন্তু সবাই বুঝি। লেট ইট গো। ওকে, এরপরে আমরা বলতে পারি শি ইজ এ হেল্পফুল নেইবার। শি ইজ এ হেল্পফুল নেইবার অর্থাৎ সাহায্যকারী প্রতিবেশী, সাহায্যকারিনী। যাই হোক, শি ইজ অ্যান এক্সেলেন্ট কুক। শি ইজ অ্যান এক্সেলেন্ট কুক মানে মারাত্মক রকমের ভালো রাঁধুনি। আমি যদি নেগেটিভ দিই, তাহলে এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ারের পরে নট বসিয়ে দিলেই হলো। বারবার আমি স্মরণ করিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের মনে থাকে, এবং অনেক অনেক এক্সাম্পল দিয়ে দিচ্ছি। ওকে, যাই হোক, এরপরে আমরা বলতে পারি যে দ্য ক্যাট ইজ এ প্লেফুল অ্যানিমাল। দ্য ক্যাট ইজ এ প্লেফুল অ্যানিমাল অর্থাৎ ক্যাট এমন একটি প্রাণী যে খেলতে ভালোবাসে। অথবা দ্য ক্যাট ইজ আ কিউরিয়াস অ্যানিমাল বলতে পারি আমরা। কিউরিয়াস মিন্স উৎসুক বা আগ্রহী, অর্থাৎ ঘরের এই কোণার ভেতরে কি আছে, ওই কোণার ভেতরে কি আছে, এটি দেখে বেড়ানোই হচ্ছে ক্যাটের কাজ। এর পরবর্তীতে আমরা বলতে পারি দ্য ডগ ইজ এ লয়াল কম্পানিয়ন। দ্য ডগ ইজ এ লয়াল কম্পানিয়ন। লয়াল মিন্স বিশ্বস্ত, যাকে বিশ্বাস করা যায়, আর কম্পানিয়ন মানে তো সঙ্গী বা সাথী, তাহলে ডগ হচ্ছে লয়াল কম্পানিয়ন। এভাবে কিন্তু আমরা সেন্টেন্স এক্সটেন্ড করতে পারি। আমি আরো কতগুলো এক্সাম্পল সামনে নিয়ে আসছি। আমরা বলতে পারি দ্য ওয়েদার ইজ সানি টুডে। দ্য ওয়েদার ইজ সানি টুডে। ওয়েদার মিন্স আবহাওয়া, আজ খুব রৌদ্রোজ্জ্বল। ওকে, এরপরে আমরা বলতে পারি যে দ্য হাউস ইজ আ কোজি প্লেস। দ্য হাউস ইজ আ কোজি প্লেস। কোজি মিন্স আরামদায়ক। বাড়ি হলো অথবা ঘর হলো আরামদায়ক স্থান। আচ্ছা, এরপরে আমরা বলতে পারি যে ইট ইজ অ্যান ইন্টারেস্টিং বুক। ইট ইজ অ্যান ইন্টারেস্টিং বুক, এটি একটি মজাদার বই। এরপরে আমরা বলতে পারি যে ইটস আ ডিলিশিয়াস কেক। ইটস আ ডিলিশিয়াস কেক। ডিলিশিয়াস মিন্স এটাও মজাদার, তবে স্বাদে মজাদার, স্বাদযুক্ত। আর কেক মিন্স তো আমরা জানি কেক। কেক মিন্স যদি আমরা পিঠা বানাই তাহলে তো প্রবলেম হয়ে গেল। এজন্য আমি আগেই বলেছিলাম যে সব ওয়ার্ডের বাংলা খুঁজতে যাবেন না। আমি তো দেখে আশ্চর্য হয়ে যাই যে আমাদের এখনকার শিক্ষকেরা হ্যালো, HELLOW, হ্যালো এরও অর্থ করে ফেলেন যে ওহে। হ্যালো শব্দের অর্থ নাকি ওহে। কাউকে কখনো বলতে শুনেছেন ওহে? চিন্তা করেন একবার। এরপরে বি ভার্বের মিনিং খুঁজতে যান। এম, ইজ, আর, হই, হয়, হও, এ ধরনের মিনিং করে। এগুলোর আদৌ কখনো কোনো মিনিং হয় না। যাই হোক, এরপরে আমরা বলতে পারি যে ইট ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার। ইটস আ বিউটিফুল ফ্লাওয়ার, এটি একটি সুন্দর ফুল। ফ্লাওয়ারকে ফেমিনাইন হিসেবে অথবা
মেয়েদের মতো কোমল চরিত্রের, তো এজন্য বিউটিফুল বলা হয়। আদারওয়াইজ যদি ছেলেদের সাথে তুলনা করা যেত তাহলে হ্যান্ডসাম বলতে হতো। ইট ইজ আ রেইনি আফটারনুন। আমি শেষ করে দিচ্ছি, আরও 2-4টে সেন্টেন্স বলে, যাতে করে বেশি বেশি এক্সাম্পল পড়লে কি হয় বা জানলে কি হয়, আমরা নিজেরাই কিন্তু তৈরি করতে সক্ষম হবো একটা সময়। এজন্য এক্সাম্পল খুবই জানার দরকার, অথবা ডিফারেন্ট ডিফারেন্ট শব্দ কানের ভেতরে যাওয়া দরকার। ওকে, দিস ইজ অ্যান ওল্ড বিল্ডিং, দিস ইজ অ্যান ওল্ড বিল্ডিং আমরা বলতে পারি। এরপরে বলতে পারি দিস ইজ আ বিগ সিটি, দিস ইজ আ বিগ সিটি, এটি একটি বৃহৎ শহর। উই আর ডেলিগেন্ট ওয়ার্কার্স, আমরা বলতে পারি দে আর গুড ফ্রেন্ডস, তারা ভালো বন্ধু, দে আর গুড ফ্রেন্ডস। এবং লাস্ট অফ অল আমরা বলতে পারি দে আর হ্যাপি ফ্রেন্ডস, দে আর হ্যাপি ফ্রেন্ডস। এভাবে কিন্তু আমরা সেন্টেন্স বিল্ড আপ করতে পারি। আশা করি আজকের ভিডিওটি সকলের কাজে লাগবে, এবং এ থেকে যদি কেউ উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটু লাইক করবেন, কমেন্ট করবেন।